আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা অনেক ভালো আছো। আমার নাম আতিকুল ইসলাম শিহাব। আমি বর্তমানে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। আজকে আমি তোমাদের সরলরেখা অধ্যায়ের একটি টপিক নিয়ে আলোচনা করব, যা হচ্ছে কোনো একটি রেখার সাপেক্ষে কোনো একটি নির্দিষ্ট বিন্দুর প্রতিবিম্ব নির্ণয়। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, আমরা যখন নিজেদের আয়নার সামনে দেখি, তখন আমরা নিজেদের প্রতিবিম্ব দেখতে পাই। তোমরা কি খেয়াল করে দেখেছো? তুমি যে আয়নার সামনে দাঁড়িয়ে আছো, আয়না থেকে তোমার দূরত্ব যতটুকু, আয়না থেকে তোমার প্রতিবিম্বের দূরত্ব কিন্তু ততটুকুতে থাকে, তাই না? তো ঠিক একইভাবে যখন একটি রেখার সাপেক্ষে আমরা প্রতিবিম্ব বের করি, ধরো এটা হচ্ছে একটা রেখা, এই রেখার সাপেক্ষে এর আশেপাশে একটা বিন্দু আছে, যেটাকে আমরা ধরলাম হচ্ছে পি। তো এই রেখার সাপেক্ষে যখন প্রতিবিম্ব বের করব, তখন এই পি বিন্দুটি রেখাটি হতে যতটুকু দূরত্বে থাকবে, ঠিক একইভাবে রেখা হতে তোমার পি বিন্দুর প্রতিবিম্বটাও কিন্তু ততটুকু দূরত্বে থাকবে, যাকে আমরা নাম দিলাম হচ্ছে পি প্রাইম। তাই তো? তাহলে আমরা এই কনসেপ্টটাই ব্যবহার করে এই বিন্দুটির প্রতিবিম্ব বের করব। ঠিক আছে? আর এই থিওরিটা বোঝার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে ম্যাথ করা। তো তোমাদের জন্য আমি একটা ম্যাথ নিয়ে এসেছি। এই ম্যাথটা দেখে একটু খেয়াল করো। x-y - 5 রেখার সাপেক্ষে 3,4 বিন্দুর প্রতিবিম্ব বের করব। তো এই প্রতিবিম্ব বের করার ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে রেখাটিকে ধরে নিই। x-y - 5 রেখাটি হচ্ছে এই রেখাটি। x-y - 5 এবং যে বিন্দুর প্রতিবিম্ব বের করতে চাচ্ছি তা হচ্ছে 3,4, যাকে আমরা পি নাম দিলাম। তো একটু খেয়াল করে দেখো, এখানে আমরা যে কনসেপ্টটা ইউজ করব সেটা হচ্ছে, তুমি যদি পি বিন্দু হতে এই রেখার উপর একটি লম্ব অঙ্কন করো, তাহলে এটা নিশ্চয়ই রেখাটিকে একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে ছেদ করে। আবার তুমি যদি প্রতিবিম্ব হতেও একটি লম্ব অঙ্কন করো, তাহলে সেটাও কিন্তু একটি নির্দিষ্ট বিন্দুতে গিয়ে ছেদ করবে, এবং সে বিন্দুটা কিন্তু আগের বিন্দুটাই হবে। তাহলে আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে এই যে তোমার বিম্ব বা বিন্দুটি, তার প্রতিবিম্বটি এবং এর মাঝখানের যে ছেদবিন্দু বা পাদবিন্দু বলি এটাকে, এরা সব কিন্তু একটি লাইনের মধ্যে অবস্থিত। এবং পি হতে তোমার পাদবিন্দুর দূরত্ব যতটুকু হবে, পাদবিন্দু হতে প্রতিবিম্বরও কিন্তু ততটুকু দূরত্ব হবে। তাহলে আমরা এই কনসেপ্টটি ইউজ করেই ম্যাথটি সলভ করব। ঠিক আছে? তো আমাদের এই ম্যাথটা সলভ করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, সেটা হচ্ছে এই পাদবিন্দুটা বের করে নিতে হবে। তো আমরা ধরে নিলাম পাদবিন্দুটি হচ্ছে সি। তো এই সি এর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব? এটার জন্য আমাদের কিন্তু লম্বরেখার সূত্রটা ইউজ করা লাগবে। তাহলে একটু খেয়াল করে দেখো, এই পিসি যে রেখাটি আছে, এটা কিন্তু x-y-5 রেখার উপর লম্ব এবং 3,4 বিন্দুগামী, তাই তো? তাহলে আমরা জানি একটা রেখার উপর লম্ব রেখার সমীকরণ এর হচ্ছে একটা সূত্র আছে। তাহলে দেখো তো, x-y-5 এর লম্ব রেখার সমীকরণ কি হবে? লম্ব রেখা হবে হচ্ছে y এর সহগ হচ্ছে x এ চলে যাবে, x এর সহগ y এ চলে যাবে, আর এই মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে। তাহলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে x প্লাস y। আর এখানে ধ্রুবপদ দেখতেছো -5, এর পরিবর্তে হচ্ছে একটা নতুন ধ্রুবক চলে আসবে, যাকে আমরা k নাম দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের x-y-5 এর লম্ব রেখার সমীকরণ। এখন এই লম্ব রেখাটি কোন বিন্দু দিয়ে যাচ্ছে? আমাদের এই 3,4 বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে যদি রেখাটি 3,4 বিন্দু দিয়ে যায়, তাহলে স্থানাঙ্কটি আমি কিন্তু এই সমীকরণে বসিয়ে দিতে পারি। তাহলে আমি লিখব 3,4 বিন্দুগামী। অতএব x এর জায়গায় তুমি 3 বসায় দাও, y এর জায়গায় হচ্ছে 4 বসায় দাও, প্লাস k ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা k এর মানটা কত পাচ্ছি? -7। আচ্ছা, তাহলে পিসি এর সমীকরণ কি দাঁড়াচ্ছে? পিসি সমীকরণ যেটা, সেটা হবে হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন একটা প্রশ্ন জাগতে পারে যে আমি পিসি এর সমীকরণটা কেন বের করলাম? এর কারণ হচ্ছে আমার টার্গেট হচ্ছে এই পাদবিন্দু বা সি এর স্থানাঙ্কটা বের করা। তো সি এর স্থানাঙ্কটা একটু খেয়াল করে দেখো, পিসি এবং আমাদের যে প্রদত্ত রেখা, এই দুইটা যদি আমি সমীকরণ সলভ করি, তাহলে কিন্তু আমি সি বিন্দু বা পাদবিন্দুটা পেয়ে যাব।
তাহলে তুমি একটা কাজ করো, যে ইকুয়েশনটা দেয়া আছে প্রশ্নে সেটাকে ১ নাম্বার ধরে নাও। আর আমরা এখন যে পিসি এর ইকুয়েশনটা পাইলাম সেটাকে আমরা ২ নাম্বার ধরে নিব। তাহলে আমরা এখন কি করব? আমরা হচ্ছে ১ ও ২ সলভ করব। ১ ও ২ সলভ করে ১ ও ২ যদি আমরা সলভ করি, তাহলে কিন্তু আমরা সি এর স্থানাঙ্কটা পেয়ে যাচ্ছি। এটা ক্যালকুলেটরে সলভ করা যায়। আবার হচ্ছে তুমি অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতিতেও সলভ করতে পারো। যদি সলভ করি তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু পাবো 6,1। আচ্ছা, আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক পাওয়া শেষ। এবার দেখো আমরা প্রতিবিম্ব অর্থাৎ আমাদের আল্টিমেট টার্গেট হচ্ছে পি প্রাইমের স্থানাঙ্কটা বের করা। তো পি প্রাইমের স্থানাঙ্ক বের করতে গেলে আমাদের যে কনসেপ্টটা দরকার হবে সেটা হচ্ছে, এখানে পি একটা বিন্দু যেটা হচ্ছে বিম্ব এবং পি প্রাইম হচ্ছে তার প্রতিবিম্ব। এদের মধ্যবিন্দু হচ্ছে সি। তাহলে আমরা কিন্তু মধ্যবিন্দু বের করার সূত্র জানি। আমি কিন্তু পি এর স্থানাঙ্ক জানি, আবার এই মাত্রই কিন্তু মধ্যবিন্দুটা বের করে ফেলেছি। তাহলে এখন কিন্তু আমি পি প্রাইমের স্থানাঙ্কটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে? সেটার জন্য আমরা যেটা করব, পি প্রাইমের স্থানাঙ্ককে এক্স, ওয়াই ধরে নিই। তাহলে যেহেতু পি এবং পি প্রাইমের মধ্যবিন্দু হচ্ছে কত? সি, তাই তো? তাহলে আমি লিখতে পারি, অতএব পি এর ভুজ কত? পি এর ভুজ হচ্ছে ৩ আর পি প্রাইমের ভুজ হচ্ছে এক্স। তাহলে মধ্যবিন্দু বের করার সূত্র কি? 3 + x/2 = হচ্ছে সি এর ভুজ। অতএব 3 + x/2 = সি এর ভুজ কত পেলাম আমরা? এই দেখো ৬ পেয়েছি। ঠিক আছে? তাহলে এটা সমান সমান আমরা ৬ লিখব বা 6 লিখব। তাহলে এখান থেকে দেখো 3 + x লিখতে পারি 12। অতএব x পেয়ে যাচ্ছি আমরা 9। খুব ভালো কথা। আবার x এর মানটা এখন পেয়ে গেছি, আবার বাকি আছে কি? কোটির মানটা বের করা। তাহলে কোটির মানটা আমরা কিভাবে বের করব? সেম সূত্র প্রয়োগ করে বের করব। 4 + y/2 c এর কোটি। তাহলে আমি লিখব হচ্ছে 4 + y/2 দেখো সি বিন্দুর কোটি কত পেয়েছি আমরা? 1 পেয়েছি কিন্তু। ঠিক আছে? তাহলে এটা সমান সমান 1 ধরে নাও। তাহলে 4 + y লিখতে পারি 2 বা y এর মানটা হচ্ছে -2। তাহলে আমাদের দরকার ছিল হচ্ছে পি প্রাইমের স্থানাঙ্ক বের করা, আর আমরা পি প্রাইমের স্থানাঙ্ক বের করে ফেলেছি। ঠিক আছে? তাহলে পি প্রাইমের স্থানাঙ্ক হবে হচ্ছে 9, -2, যাহা নির্ণয় পি বিন্দুর প্রতিবিম্ব। ওকে? তো এভাবে হচ্ছে আমরা যেকোনো একটা রেখার সাপেক্ষে যেকোনো একটি বিন্দুর প্রতিবিম্ব আমরা বের করে ফেলতে পারবো। তো এই ছিল আজকের কনসেপ্ট এবং একটি ম্যাথ। আম আজকে এতটুকু পর্যন্তই থাক। সবাইকে ধন্যবাদ।